عسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم আমাদের বিশাল 9টা পর্যন্ত চলতে থাকে সবাই জানি না উঠে মিলে মিলে আলহামদুলিল্লাহ সবক প্রদান শুরু হয়ে গেল কিন্তু অনুষ্ঠান চলতে থাকবে বড় বড় আলেমরা আসবেন দামি দামি কথা নসিহত তারা বলবেন আলোচনা করবেন আমরা থাকবো তো ইনশাআল্লাহ এখনো আলোচনা হবে বাদে শাহ হযরত মাওলানা হুসাইন সোহরাব সাহেব দামাত বরকাতুহু তিনি লালবাগ থেকে আসবেন আমরা সকলেই অনুষ্ঠান শেষ করে দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ আমি একটা কথা বলি সেটা হলো আমরা নিয়মিত আসব যারা ছাত্র ছাত্রী রয়েছে মাদ্রাসায় নিয়মিত আসবো ইনশাআল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ আর গার্জিয়ান যারা আছি আমাদের সন্তানদেরকে নিয়মিত আমরা মাদ্রাসায় পাঠাবো অনিয়ম করবো না ইনশাআল্লাহ বলে 1 নম্বর কাজ 2 নম্বর কাজ আমরা স্কুলেও বাচ্চাদের পড়াইতে পারতাম না আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চার বাবা মারা বাচ্চাদেরকে স্কুলে পড়াচ্ছে আমরা কেন মাদ্রাসায় দিলাম একটা লক্ষ্য একটা উদ্দেশ্য আছে না জোরে বলেন খোদ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তরের প্রধান যিনি উনি তার সন্তানকে স্কুলে না দিয়ে কোথায় দিয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে, স্কুলে কলেজে দিচ্ছে না। আলহামদুলিল্লাহ। কারণ কি কারণ? কারণ মাদ্রাসায় শিক্ষার পাশাপাশি দীক্ষা আছে। কি আছে? ইলমের পাশাপাশি আমল আছে। কথা কি বুঝে আসছে? এখানে শুধু পড়া 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 মুখস্থ করার উদ্দেশ্য না। এক একজন তালেবে ইলম নবীর আদর্শের ধারক বাহক হবে এবং সাহাবাদের আদর্শের ধারক বাহক এক একজন আল্লাহর ওলি হবে ইনশাআল্লাহ। শিক্ষার পাশাপাশি দীক্ষা, শিক্ষার পাশাপাশি কি পড়াশোনার পাশাপাশি আদব আখলাক চরিত্র, এটা তারা শিখবে। ঠিক কি ঠিক না? এখন সারাদিন মাদ্রাসায় ওস্তাদরা মেহনত করে তারা কালমা শিখাইলো, নামাজ শিখাইলো, আদব শিখাইলো, আখলাক শিখাইলো, কিন্তু আমি বাবা আমার ঘরে আজে বাজে জিনিস আছে। সে সারাদিন এখানে পড়ে বাসায় যখন গেল আমার ঘরের পরিবেশে তার সারাদিনের শিক্ষাটা নষ্ট হইল, বরবাদ হইল। এটা কি ঠিক হবে? জোরে বলেন। সে মাদ্রাসায় নামাজ পড়ে, ঘরে বাবা নামাজ পড়ে না, ঘরে মা পর্দা করে না, বাবা সিগারেট খায়, গালমন্দ করে, টিভি দেখে। তো সারাদিন সে মাদ্রাসা থেকে যা শিখবে বাসায় গেলে ঘরে গেলে তার সেই শিক্ষা, তার সে আদব, সে আখলাক, উস্তাদ মাথার ঘাম পায়ে ফেলে চিৎকার করে করে তারা যা বললো পড়াইলো সব আমার ঘরে আমি নষ্ট করে দিলাম। এটা যেন না হয়। আমার সন্তানকে যদি আমি সুসন্তান বানাইতে চাই, আমাকে সর্বপ্রথম সুনাগরিক ভালো মানুষ হইতে হবে। আমার ঘরে মাদ্রাসার সন্তানটা, মাদ্রাসার ছেলেটা এসে যেন মাদ্রাসার আদব আখলাকটা অন্তত ঠিক রাখতে পারে, এই ব্যবস্থা, এই পরিবেশ আমাকে নিতে হবে, করতে হবে, গড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের গার্জিয়ানদেরকে ওই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। ছেলে মাদ্রাসায় 5 ওয়াক্ত পড়ে, ঘরে গেলে নামাজ পড়ে না, কারণ মা উঠে না, বাবা ফজর পড়ে না, ছেলে কেন পড়বে? ঠিক কি ঠিক না? এই জন্য ঘরে মাদ্রাসার শিক্ষাটা, মাদ্রাসার আদবটা যেন সন্তানরা ধরে রাখতে পারে, এই ব্যবস্থাপনা আমরা গার্জেনরা নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই দুইটা কথা মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।